ভিপি নূর বলছেন আওয়ামী লীগের এদেশে কবর রচনা করা হয়েছে, তারা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এদেশের জনগণ সেই সুযোগ তাদেরকে আর দিবে না। আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এই কথাটা আলোচনা করা যেতে পারে। আওয়ামী লীগ তো 5 তারিখের পর থেকে নিষ্ক্রিয়, তারা নেই বললেই চলে। তাহলে তাদেরকে নিয়ে কেন সবাই কথা বলছে? তাহলে তাদের কি প্রয়োজন রয়েছে নাকি প্রয়োজন নেই? যদি প্রয়োজন না থাকে তাহলে তাদেরকে নিয়ে কেন বারবার কথা উঠছে এই বাংলাদেশে? তাহলে প্রয়োজন যদি থেকেই থাকে তাহলে সেই স্পেসটা দেয়া হোক, আর যদি প্রয়োজন না থাকে তাহলে সেটা স্টপ করে দেওয়া হোক, সেটা ডিলিট করে দেওয়া হোক। কিন্তু প্রসঙ্গে আওয়ামী লীগই আসছে বারবার, প্রত্যেকটা নেতার কথায়। জামাতের নেতার কথায় আওয়ামী লীগ আসছে, বিএনপি নেতার কথায় আওয়ামী লীগ আসছে, গণপরিষদের ভিপি নূরের কথায় আওয়ামী লীগ আসছে, প্রত্যেকটা নেতার কথায় আওয়ামী লীগের কথায় আসছে। কেন আসছে? তাহলে কি তার প্রয়োজন রয়েছে বাংলাদেশে? আসলে প্রয়োজন তো থাকতেই পারে। যার 35% ভোটার বাংলাদেশে আছে, 18 কোটি মানুষ হিসাব করলে প্রায় 6.5 কোটি মানুষ তাদের পক্ষে। তাদেরকে বাদ দেওয়া আসলে বললেই বাদ দেওয়া যায় না, কারণ যে দলটি 1971 সালে লিড দিয়েছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যদি তার নিবন্ধনটা বাতিল হয় তাহলে কি হবে? তাহলে সেই দলের কথা আমরা বলতে পারবো না। তাহলে মুক্তিযুদ্ধের কথাও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ মুক্তিযুদ্ধের কথা আসলেই তো আওয়ামী লীগের কথা আসবে। তো এই ধরনের কথা একটু হাস্যরস্যই মনে হয়, কারণ পাচ্ছে না তাকে বাদ দিতে, আবার পাচ্ছে না তাদেরকে রাখতে। আওয়ামী লীগকে বাদ দেওয়া বা রাখা না রাখা প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা যেভাবে বলছি সেটি কিন্তু সেভাবে করা সম্ভব নয়। তাই ঘুরে ফিরে কিন্তু তার কথাই আসে। ধরুন একটা ফ্যামিলিতে যার প্রয়োজন নেই, তার কথা কিন্তু আমরা বলি না, তাকে বলি যে সংসার থেকে বাদ দিয়ে দাও, ওকে কি দরকার? কিন্তু তার যদি প্রয়োজন থাকে, সে দূরে গেলেও মানুষ তার কথাই কিন্তু বলে। ঠিক তেমনই হচ্ছে বাংলাদেশে। পরবর্তী বাংলাদেশে কি হয় সেটা আমরা দেখতে থাকি এবং আলোচনা চলতে থাকুক।